না ওই একটু হাত বুলান। এই জায়গা দেখো না বাবু, আমার বুকের পাটা কাঁপে নাই, আমার সাহস আছে, আমি যুদ্ধক্ষেত্রে যেয়ে যুদ্ধ করতে পারি। ওই জায়গায় কে দিছে? রেবেকা। হ্যাঁ রেবেকা, দেখে নেন। রেবেকা, আর ওইখানে আপনার জন্ম নিবন্ধনের মানে রিয়েলিনের জন্ম নিবন্ধনে যা আছে তাই রেবেকা। রয়কারে রে, বয়কার, কয়াকারে কা। বিশ্বাস দিদি না, বিশ্বাস দিদি আমার মিডিয়া একবার আমার মাথার উপর রিয়েলিন ও যদি কোনো বড় বড় কয় আমার জোর করে বিয়ে করাইছে, এর সাক্ষী দেবে না? বলে না ও জীবনে কবে না দিবানে আজকে কেয়ার গ্যারান্টি নাই আছে আমার। কবা তুমি? আমি তো কব হ্যাঁ এই যে রয় নিচে একটা ফোঁটা দেন, তুমি দিতে। ও তুমি ফোটোটা কোন জায়গায় দাও? রয়ের নিচে, আমি তো জানি না। এই আচ্ছা এবেন, হ্যাঁ এই তো ইস, আমি যে কয়টা ইনকাম করবো এত ছবি তুললে। বিয়ের আগে মা দাদা সবার সময় চাইয়ে বিয়ে হইব, কি শোনা? এই নতুন জীবন শুরু করার আগে। কি হয়েছে? নতুন জীবন শুরু করার আগে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। নিতু দাও দাও, নিতু দাও, আরে দাও দাও দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বড় দিদি এইটা আনতে ধরো। নিয়ম তাহলে এটা এই নাও। ও আন্টি তুমি গেছো কই? দুজনের স্মাইল দেখো, কেউ তোমাদের সাইডে যাইও না, এটাই চাই। দেখছো মাইরা খাওয়ার কোনো কথা না, গায়ে দেবে না, এরকম উপরে উঠেই খাওয়াবো, শান্তি দেবা, ঠিক আছে? দুজনের খেয়াল রাখো। নিতু দাও, নিতু, আমি তো দি এই নিতু একটু দেবে, এই সুজা নিতু হলুদ দেয়। ওই আপু কই গেছে? ও নাই 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 খাও কিছু করাইবা। গৌরব করে তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসা দেওয়ার নির্দেশের জন্য ধন্যবাদ জানাই। আজকে এই পবিত্র দিনে প্রভু তোমার চরণ তুলে তোমার সন্তানের গ্রুপ নামকে একাত্রিত করেছে, তোমার কাছ থেকে ভালোবাসা ব্যক্ত করবো। আজকে আমাদের ভাই প্রভুদের বাসায় এবং সে ছোট একটা গান করি না। আজি সেদিন প্রভুর প্রীত দিন, প্রভুর প্রীত দিন, উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশ্যে, প্রভুর উদ্দেশ্যে। আজি সেদিন প্রভুর প্রীত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন প্রভুর প্রীত দিন। আসুন প্রার্থনা যে চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসা দেওয়া অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই যে আজকে এই পবিত্র দিনে প্রভুকে সকালবেলা প্রভু তোমার চরণ তুমি আমাদেরকে একাত্রিত করেছ। স্বর্গ তোমার সিংহাসন, কিন্তু তোমার পাদপীঠ স্বর্গ থেকে দেখেছে আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ। প্রভু তুমি যেমন এই জন্য উদ্যানে প্রভু সে আদম বাবার মধ্য দিয়ে সেই বিবাহ সংগঠিত করেছিলে, তো প্রভুকে আজকে প্রভুকে আমাদের এই ভাই প্রভুকে এবং এই বোন তারা দুজনেই একে অপরকে ভালোবেসে সেই বিবাহ সম্পাদন করার জন্য প্রভুকে এখানে একত্রিত হয়েছে। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার প্রার্থনা করি। প্রভু তুমি জানো এই পরিবারকে তুমি আশীর্বাদ দান করো, মা
এবং এই দুই পরিবারের মধ্যে দিয়ে একটি সুন্দর একটি মিলন বন্ধন প্রভু তুমি তৈরি করো, যারা সুন্দরভাবে তারা সংসার করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। দয়া করে অনুগ্রহ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশু নামে চাই, আমেন। বসো। তো আমরা বাক্য থেকে একটি অংশ আমরা দেখতে চাই, আর সেটা হচ্ছে এফেসীয় পুস্তক তার 5 অধ্যায়। আর এখানে বলছে স্ত্রী ও পুরুষ প্রকৃতির কর্তব্য। নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হোক। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্য তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রত্যাবানিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র অনন্দনীয় হয়। এইরূপে স্বামীরা আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে পারে। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। কেননা আমরা সকলে দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করি আপন স্ত্রীকে আসক্ত হইল, এবং সে দুইজন এক অঙ্গ হইল। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। তথাপি তোমরা প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। আমরা এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয়টি আমরা দেখতে পেলাম, যে এখানে বলা হয়েছে যেন একে অপরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, একে অপরকে কি করে, সম্মান করে। এর মামা না আমার এখন ভালো লাগতেছে না, মাথায় অনেক টেনশন, বুঝেন না, সকালের থেকে পর্যন্ত দৌড়াদৌড়ি একবার টেনশনটা দেখিয়ে ছেলে বিয়ে করাবে না, আনন্দে আনন্দে বিয়ে করাবে ছেলে। শোনেন, এই যে আনন্দ থাকতো, যদি দিদি থাকতো আমার ভিতরে, মাসি তো অনুমতি দিছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনার কাছে চালান, আমরা আমার কাছে থাকতেছি। তো আমরা শুরু করি না? তো আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, তার গৌরব করে, তার প্রশংসা করি, তার ভালোবাসা দেওয়া অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই। আজকে এই পরিবারকে, যে প্রভু তাদের মধ্য দিয়ে সুন্দর একটি কাজ সম্পাদন করতে যাচ্ছে। পরামর্শ শোনা যাবে না। আমার মেয়েকে কি বলছে জানো? বাবা, তুমি আমার একটা মেয়ে, তোমাকে আমার মানুষ করার দায়িত্ব ছিল, তুমি সব গুণান্বিত, তোমার এমন কিছু নয় তুমি জানো না। মিউজিক থেকে শুরু করে যা কিছু আছে তুমি সব কিছু জানো। আমি এখন বিবাহ দিচ্ছি তোমাকে, আমি তোমার বাবা না। এই যে মা দেখছে, এই মা তোমার মা না। ওই শ্বশুর শাশুড়ি হচ্ছে তোমার মা, তোমার বাবা। ওদেরকে সম্মান করবা, আমি খুশি হব। ওদেরকে ভালোবাসবা, আমি সুখী হব। ওদেরকে সেবা দেবা, আমি খুশি হব। আর কিছু করা দরকার আমার দিকে তোমার কিছু ফিরে তাকানোরই দরকার নেই, কিন্তু ওই পরিবারকে তোমার আলোকিত করতে হবে। জানো না, আমার মেয়ে অনেক খুশি, অনেক আনন্দে আছে, এবং শ্বশুর অনেক ভালোবাসে। সে কিন্তু একজন মিউজিশিয়ান, মিউজিক বাজায়, সে গান করে। বড় যশোরের বড় স্টেজ, তাদের হাট করে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, ওই সংগঠনের সাংস্কৃতিক সম্পদ যে বিবাহের পরপরই হয়েছে। যে অতএব আমি যেটা বলবো, তদ্রূপ তুমিও লাসার ওখানে যে আছে ওর মা, ওটা হচ্ছে তোমার মা। ওই যে বড় মন রাগ করে আছে, ওকেও তোমাকে ম্যানেজ করে নিতে হবে। কীভাবে করবো? অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই প্রেমের বিয়েটা এরকম হয়, কিন্তু পরবর্তীতে মেনে নিতে হয়। হয়তো তোমার ভালোবাসা দ্বারা তারা তোমাকে ভালোবাসবে না, কিন্তু এই ভালোবাসাটা কী করতে হবে? আদায় করে নিতে হবে, নাকি?
এই আদায় করে নিতে তোমার পক্ষে তো তোমার শাশুড়ি আছে পক্ষে নাকি, কারণ যেহেতু এই শরীরটাই রয়েছে তোমার পক্ষে আছে, যতটুকু বুঝলাম তোমার মা তো শাশুড়িতে সম্মতি আছে। হ্যাঁ, অতএব এখন ওই বোনকে কিভাবে জয় করতে হয়, দিদির জন্য কিভাবে সুন্দর একটা পাত্র দেখতে হয়, সেটাও কিন্তু তোমাদের দায়িত্ব এখন, বোঝা গেছে? এটা কিন্তু দায়িত্ব এখন, সেটা করতে হবে, কি জয় করতে হয়। অর্থাৎ ওই পরিবারে যদি ওরা খুশি থাকে তোমার স্ত্রী খুশি থাকবে, আবার এই পরিবারে যদি উনি খুশি থাকে তাহলে তোমার স্বামী খুশি থাকবে নাকি। অতএব এটা বুঝতে হবে। আর একটা বিষয়, পড়াশোনা চালাই যেতে হবে। যদি পড়াশোনা বাদ দাও তাহলে কিন্তু জীবনে ভালো কিছু সম্ভব, পড়াশোনা চালাই যায়। এই জন্য এখানে বলছে প্রেমময় পিতার মঙ্গলময় হস্ত আজ তোমাদের উপরে রয়েছে, তাই আশীর্বাদে নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে। এই আশ্বাস থাকলে নিশ্চয়ই আজীবন সুন্দর এবং মধুময় হবে। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তোমাদের উপরে থাকবে। অতএব এই বাক্যটা এই জন্য বললাম, তোমাদের বোঝানো যায়, বাবা মার সামনেই বললাম, এই মামার সামনে বললাম। অতএব বিবাহ করছো তোমার দায়িত্ব, তোমারও দায়িত্ব আছে, কিন্তু এখনো তোমরা অপ্রাপ্ত বয়স। মনে রাখতে হবে যে সন্তান জন্ম দিলেই সন্তানকে মানুষ করা যায় না, তোমাদের একটা পরিণয় বয়স আছে। অর্থাৎ সেই বয়সটা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, নিজেকে সেটেল করে নাও, সেটেল করে নিতে হবে, তারপর তোমরা সন্তান তাতে ভালো হবে তোমাদের। এই জন্য আমি লেখাই নিলাম বিষয়টা, তুমি বুঝতে পারো, ঠিক আছে? আমরা আসুন, আমরা এই সময় আমরা এই সন্তানকে আরেকটি বার প্রভুর কাছে রাখি। আপনি যদি একটু প্রার্থনা করেন। আমরা সকল আশীর্বাদ আমাদের আত্মীয় স্বজন প্রয়োজন যে যেখানে রয়েছে, যাদেরকে বলতে পারবো তাদেরকে তুমি আশীর্বাদ করবে, দয়া করে এই ছোট্ট বাচ্চাগুলো গ্রহণ করে আসুন আমরা এই সময় আমরা সেই লাশাকে এবং লিওলি বিশ্বাসকে উঠে দাঁড়াতে বলবো। আমি দুটো প্রশ্ন করতে চাই। লাশা, আপনি কি লিওলিনী নামক এই রমণীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ এবং ঈশ্বরের বিধান অনুযায়ী করতে বিবাহ করতে সম্মত আছেন? হ্যাঁ, আমি তো লিওলিন বিশ্বাসকে আমি প্রশ্ন করতে চাই। লিওলিন বিশ্বাস, আপনি কি লাশার নামক এই পুরুষকে আপনার স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে গ্রহণ এবং ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহ বন্ধন করতে সম্মত আছেন? আমরা শুনেছি। আমরা এই সময় আমি অনুরোধ করবো, আপনি যদি একটু সামনে আসেন, আপনিও আসেন, দুজন আসেন। ওর হাত ধরেন, ছেলের হাত ধরেন, মেয়ের হাত ধরেন, একটি কথা যদি বলেন। দীপঙ্কর মণ্ডল, মেয়ের ভাগ্নে, আমি ছেলের হাতে আমার ভাগ্নিকে দিলাম সজ্ঞানে, তুমি বাবা যে সুখে দিলে সবসময় সাথে। এই সময় আমাদের মাঝে দুটো আংটি আছে, আমরা জানি। এই অ্যাঙ্গুলে পড়া যাবে। আমার সঙ্গে বলো, আমার সঙ্গে বলো। লিওলিনী বিশ্বাস, আমি লাশার মধু এই উপাসনালয়ে উপবিষ্ট ব্যক্তিবর্গকে এবং ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আমি তোমাকে গ্রহণ করলাম।
আমার আমার যাবতীয় যাবতীয় সম্পদ সম্পত্তি এবং জীবনের সহভাগী করলাম। আজ থেকে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে আপদে স্বাস্থ্য পীড়ায় আশায় নিরাশায় আমি তোমাকে চিরকাল ভালোবাসবো এবং তোমার যত্ন করব। এই বলে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার গলায় হাতে আংটি পরিয়ে দিচ্ছি। দাও দাও দাও। ধরো, আমার সঙ্গে বলো। লাসার আমি তোমার নাম বলো, তোমার নাম বলো। এই উপাসনালয়ে উপবিষ্ট ব্যক্তিবর্গকে এবং ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমার বিবাহিত স্বামী হিসেবে আমি তোমাকে গ্রহণ করলাম। আমার পার্থিব সমস্ত সম্পদ ও সম্পত্তি এবং জীবনের সহভাগী করলাম। আজ থেকে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে আপদে স্বাস্থ্য পীড়ায় আমি তোমাকে চিরকাল ভালোবাসব এবং তোমার যত্ন করব। এই বলে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমার আঙ্গুলে আংটি পরিয়ে দিচ্ছি। আমরা একটু হাতে তালি দিই। খ্রিস্টতে প্রিয় সুধী, আজ আপনাদের উপস্থিতিতে এবং পিতা ঈশ্বরের সাক্ষাতে লাসান নামক পুরুষ এবং রিওলিনী বিশ্বাস নামনী রমণী পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। অতএব আমি এখন আপনাদের ও ঈশ্বরের সাক্ষাতে বর এবং কন্যাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করছি। ঈশ্বর যাদের যুক্ত করেছেন মনুষ্যদের বিচ্ছিন্ন না করুক। আমরা সকলে বলি আমেন। 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 আসুন আমরা এই সময় আমাদের বসো। ইংলিশে করবো। যেটা সিগনেচার করতে হবে। আর কি? এবার কি? এই নামে
সিগনেচার যেভাবে দেন। সাক্ষী দিতে পারে সমস্যা নেই। আমরা আগেই তোমার বাক্যের মধ্যে দেখেছি এই দিনের পুরাতন পাতের শুধু নতুন মনে হয় একে অপরকে ভালোবেসে প্রভু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রভু এই বিবাহ বন্ধনে একমাত্র রেজিস্টার একমাত্র তুমি প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো প্রভু গো। সে লিওনিনে তার মা হয়তো বা তার বোন কষ্টে রয়েছে প্রভু, তাদের হৃদয়ে তুমি কথা বলো, বুঝতে দাও তদ্রুপ প্রভু গো। সেই লাসারের মা রয়েছে প্রভু গো, তাদের তুমি আশীর্বাদ না। এই দুটি পরিবার যেন প্রভু সে মিলবন্ধনে আবদ্ধ হয়ে যেন তোমার আলোতে আলোকিত হয়, তোমাদের পথ চলতে পারে, দয়া করে অনুগ্রহ করো। তোমার জীবন্ত হস্ত তুমি বিস্তারিত যা কিছু প্রয়োজন রয়েছে এ প্রতি তাদের জীবন সম্মুখ জীবন তুমি উজ্জ্বল এবং সুন্দর করো, যেন সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে, তোমাদের পথ চলতে পারে, তাদের লক্ষ্য তাদের ভীষণ যেন বাস্তবায়ন করতে পারে। দয়া করে অনুগ্রহ করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশু নামে চাই, আমেন। প্রভু প্রার্থনা করি। আমাদের সর্বস্থিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তুমি করতেছ। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ দাও, আমরা যেমন আপনার ক্ষমা করিয়াছি ততটুকু তোমরা ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাই না, কিন্তু মধ্যে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক। আমেন। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা শান্তি এখন থেকে নিত্য নিরন্তর পর্যন্ত আমাদের সকলের সহিত বলতে। আমেন। ইম্মানুয়েল।